রসুলপুর গ্রামে বাস করত এক কৃষক। তার ছিল একটি মেয়ে। তার মেয়েটির নাম ছিল শিউলিমালা। মেয়েটির জন্ম নেওয়ার সময় তার মা মারা যায়। একদিন তার বাবা তাকে বলল, শিউলিমালা, আমি ফসল কাটতে যাচ্ছি, বিকালে বাজারে যাব, তোর কি কিছু লাগবে মা? আমাকে বল তাড়াতাড়ি, আমি যাচ্ছি। না বাবা, আমার কিছু লাগবে না, শুধু তুমি ঠিক মেয়েটা মতো ভিতরে ফিরে যে কি চাপিয়ে রেখেছে বুঝতেই পারি না, ও তো আমাকে বলেও না। আমার মেয়েটার মুখের দিকে তাকালে কলেজাটা ফেটেই যায়, ও তো আমাকে কিছু বলেও না। মেয়েটাকে দেখে একটি বিয়ে শাদী দিয়ে দিতে পারলেই আমি বাঁচি বাবা। শরীরটা বেশি ভালো নেই, মা এসে পড়বে, আমাকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আবার মা বেশি পড়লে আবার আমাকে বকাবকি করবে, কি যে করব, শরীরও ভালো নেই। শিউলিমালা, কিরে তোর হলো? কখন থেকে তোকে ডাকছি, রান্না শেষ করে তাড়াতাড়ি কর কাজ। এই শিউলিমালা, তোর এখনো ঝাড়ু দেওয়া হলো না? কিরে তোর আজকে হলোটা কি? হ্যাঁ, একটার পরে একটা একটার পরে একটা দিকে করতেই পারিস না, কোনো কাজই ঠিক মতো করতে পারিস না। মা, আমার শরীরটা আজকে ভালো নেই, শরীরটাকে জানি কেমন মিচির মিচির করছে, মা মাথাটা ভীষণ ঘুরোচ্ছে। আমি কি করব বলো, রান্না বসিয়ে তো সব কাজ সেরেই আসলাম। এই সতীনের মেয়ে, পড়ে গেলি কেন রে? হাই হাই, কি হলো কি হলো? ও পড়ে গেল কেন? আবার কি হলো? যত আপদ একটা, মা মরেছে, এখন আবার মেয়ের যন্ত্রণা। যাই, লাশটাকে ওর বাবা দেখার আগে কেউ নেই চারপাশে, কবর দিয়ে ফেলি। আহারে, মরে গেছে, আপদ বিদেয় হয়েছে, একদম বাঁচা গেল। যাই, কত করে গাছের নিচে চাপা দিয়ে দেই, কেউ দেখার আগে তাড়াতাড়ি করে শেষ করে পালাতে হবে এখান থেকে। শিউলিমালা, শিউলিমালা, মা তুই কোথায় গেলি রে? তোকে তো খুঁজে পাচ্ছি না রে, তুই কোথায় গেলি? কে জানে, দেখো গ্রামের ভিতরে গিয়ে ঘুরছে কিনা। মেয়েটা যে কোথায় গেল, ওকে তো আমি খুঁজেই পাচ্ছি না। ওকে, ওর জন্য আমার অনেক টেনশন হচ্ছে। আমার উচিত ছিল আগেই ওকে বিয়ে দেওয়া। আরে মেয়েটার কি কষ্ট। যাই, করিমের বাসায় গিয়ে একটু খুঁজে দেখি, ও নদীতে আবার পড়ে গেল না, একটু দেখেই খুঁজে আসি তো। তো কোথাও তো মেয়েটাই খুঁজে পেলাম না। এই সতীন, তুই আমার মেয়েকে কি করেছিস বল, বল আমার শিউলিমালা কোথায় বল। তোর জন্য মেয়েটা আমার শান্তিতেও এই ঘরে থাকতেও পারলো না, আমার মেয়েকে বের করে দে বল। আজকে তোর আমি এমন হাল করব না, তারা দেখাচ্ছি মজা। হি হি হি। এ বউ, তোমার কি হয়ে গেল? ওইখানে পড়ে রয়েছে কেন? শিউলিমালাকেও পাচ্ছি না, অন্যদিকে তুমি অজ্ঞান হয়ে গেল। এটা এটা কি হলো? আবার এটা কি? উরি বাবার, এই ভূত ডাইনি, আগে আগে বউকে নিরাপদ করি। হি হি হি, আমাকে তুমি চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না? আমি শিউলিমালার মা। ওগো, আমার শিউলিমালা কেউ মেরে ফেলেছে গো, তুমি এখনো বুঝতে পারোনি গো। হা হা। হে, তুমি এটা কি বলছো? ও আমার মেয়েকে মেরে ফেলেছে? হায় হে সৃষ্টিকর্তা, এটা কি হয়ে গেল? মা, শিউলিমালা, শিউলিমালা। এভাবেই কৃষক তার মেয়ে ও স্ত্রীকে হারিয়ে ফেললো। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে